আজকের রান্না সবজি করবো। তো এখানে দিয়েছি বেগুন, বড়ি আর রাজমা, আর শুধু একটাই আলু দিয়েছিলাম, একটাই আলু। আর এইদিকে যে লাই পাতা, আর এই যে সবজি শাক পাতা, আর শেষে তো ধনিয়া পাতা দেবই। আজকে এগুলো সব মিলিয়ে সবজি বানাবো, দেখতে পাবো। জল দেবো, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, বেশি করে দেবো জল। এগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেবো। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেবো। একটা নিলাম, có khăn đó mình đưa hả? Bây giờ thì cũng là cô đấy thì phải là cô đấy. Nhưng anh biết đặt vô mà để đi chỉ cười. tay này cái gì vậy? Mà tiếc cái hẳn mà đâu. যে লাই পাতা এগুলো কলে একবার ধোয়া হয়ে গেছে ভালো করে, আবার আগুন দিয়ে কেটে নেব। ঠান্ডার সময় আবার কি হবে, সবজি তবু লাই পাতা আর ওই শাক সবজি দিয়ে সেই সবজি কী বলে জানি না, বাটখোয়া বলে, আমরা বাটখোই না কেটা কী বলে আমি জানি না, তবে আমরা বাটখোয়া বলি। ওকে সবজি খাই সেটা দিয়ে লাই পাতাগুলো ভালো করে দিয়ে নেবো। সাথে দেখে নেবো সবজি পাতা দিয়ে সবজি খাওয়া হয়, আর এদিকে লাই পাতা। এবার দিয়ে দেবো জলগুলো ফেলে আবার দিয়ে দেবো। ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন কেটে নেবো। কিন্তু লাই পাতাগুলো কেটে নেবো। সবজি পাতাগুলো কেটে নেবো। এটা কমপ্লিট, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে মিক্স করে নিই।
দেখে দেখে দেখো এগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। মরিচ কেটে নিলাম, সবজির মধ্যে মরিচ দিয়ে দেবো। সবজির কালারটা এরকমই থাকবে, কেননা শুধু সবজির এটা পাতার মানে শাকের সবজিটা, এই জন্য কালারটা এরকম থাকবে। যদি বাঁধাকপি হতো তাহলে হয়তো কালারটা অন্যরকম হতো, আর শুধু লাই পাতা আর সবজি শাক যেহেতু কালারটা এরকমই থাকবে। আর একটু বাকি আছে, দেখে রেখে দেবো। দিনে বড়া বানিয়েছিলাম, পুরো বাটিটা ভর্তি ছিল। দিনে বলতে প্রায় 1টা 2টা নাগাদ আমি এগুলো বানিয়েছি। তো রাত্রে আর কিছু বানাবো না, শুধু সবজি বানাবো। আর এই বড়া তো আছে। আর এদিকে মেয়ের জন্য আলাদা মরিচ ছাড়া, এই যে মেয়ের জন্য, আর এই যে আমাদের জন্য। আমি আমাদের কিছুটা জল দিয়ে দিলাম, বেশি না, পরিমাণ মাত্র দিয়ে দিচ্ছি। তোমরা ঘরে ট্রাই করতে পারো। লাই পাতা আর সবজি, এই বাটকা পাতা সবজি, মানে সবজি খাই সেগুলো, এই পাতাগুলো, আর উড়ি আর রাজমা, আলু, বেগুন এগুলো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব দারুণ লাগে। তো শেষ, আমার সবজিটা রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা শেষে, তো আমাদের এখন খাওয়া হবে না, খাওয়াটা বাকি আছে, তো এখন রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পেলে আমার রান্না শেষ। রাত্রেবেলা এখন কয়টা বাজে? এখন বাজে তোমার 8-9টা বেজে যাচ্ছে। তো আমার রান্না শেষ, কমপ্লিট। এখন তো কেউ খাবে না, জিজ্ঞেস করছি তো আরেকটু পরে খাবে। হাজব্যান্ডটা নেই করে, তো হাজব্যান্ডের অপেক্ষা করছি, আসলে একসাথে বসে খাবো। আমি খাবো না, আমার খিদে নেই। আমি সন্ধ্যার সময় বিকেলবেলা খেয়েছিলাম, তো আর খিদে নেই, আমি খাবো না, মেয়েকে খাওয়াবো। তো ভিডিওটা লম্বা করবো না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই কয়েকদিন মনে হয় রিলস ছাড়া হবে না, রিলস আপলোড করতে পারবো না, কেননা রিলস একটা আপলোড করি তেমনি কপিরাইট ক্লেম খেয়ে যায়। তো মনটা কেমন যেন একটু খারাপ হয়ে গেছে, আর রিলস বানাতে ইচ্ছা করছে না, তাই ভিডিও বানাচ্ছি। ভিডিও বানালে তখন কপিরাইট ক্লেম খাওয়া মানে হয় না, কেননা এর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই না, যেটা অরিজিনাল সেটাই আমি ভয়েস রেকর্ডটা দিই। তো তার জন্য আমার কপিরাইট ক্লেম হয় না। রিলসের মধ্যে মিউজিক থাকে, তাই হয়তো আমার কী হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, কী করে যে ঠিক করবো, আমি ইউটিউবে অনেক সার্চ করছি, দেখি কি করা যায়। তো আপাতত আমি ভিডিও আপলোড করছি, তো তোমার সাথে থাকো প্লিজ, এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থাকো, যাতে আমি যত আরও সামনে এগিয়ে যেতে পারি। আমার ফেসবুকটা কি হয়েছে, আমার কিছু একটা প্রবলেম হয়েছে, না হলে এতটা রিলস আপলোড করার সময় এরকম দেখা দেয়নি, বাট এখন কেন কপিরাইট ক্লেম দেখাচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি ইউটিউবে অনেক সার্চ করছি, দেখি তার সলিউশন পাওয়া যায় কি না। তো আপাতত আমি ডেইলি ব্লগ দিচ্ছি, তো কিছু করার নেই। তো সাথে থাকো, এরকম ভালোবাসা দিতে থাকো তোমাদের। তো ওকে, বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।